যা না করছিস কেন রে তুই ওকে? বলে যা না। এই দেখ টাকা টাকা। এই আমাদেরকে দেখিয়ে দিই, এটা হচ্ছে হ্যালো এভরিওয়ান, আমি পিউ। আজ চলে আসলাম তোমাদের সামনে আরও নতুন একটা ব্লগ নিয়ে। আজ সকাল থেকে উঠে দেখছি যে রোদ্দুর উঠেছে ঠিকই, কিন্তু গরমটা একটু কম আছে। আসলে এই কদিন এতটা গরম পড়েছিল যে সত্যি সত্যি ব্লগ আর বানাতে পারিনি। তো যাই হোক, আজকে ব্লগটা বানাচ্ছি সকাল থেকে। তো এখন অলমোস্ট বেজে গেছে, ধরো 9:30 মতো বেজে গেছে। তো আজকে আমরা এইখান থেকেই ব্লগটা শুরু করছি। দেখা যাক সারাদিন কি কি করি না করি, তোমাদের সাথে সবটা শেয়ার করব। তো আমাদের সাথে থাকো, চলো। তো ঘুম থেকে উঠেই দেখো ইভান কলা নিয়ে বসেছে। কলা খাবে নাকি, ও বলছে কলা খাবো, কিন্তু আদৌ খাচ্ছে না। দেখো হাতে নিয়ে চটকাচ্ছে। এই যে উঠে একটা ছোট্ট বিস্কিট খেয়ে, তারপর আমি বলেছি বাবা বিস্কিট খেয়ে তারপর কলা খেতে হয়, কলা শুধু শুধু খায় না। তো একটা বিস্কিট খেয়ে তারপর ওই কলাটা নিয়ে বসেছে। ওই যেরকম কলা আছে সেরকমই, এই যে চোখলাগুলো বিছানায় ছড়ানো। এই আর এই দেখো, কালকে শাড়ির ভিডিও করেছিলাম, এতক্ষণে নিশ্চয়ই চলে গেছে পেজে। তো এই যে শাড়ির ভিডিওগুলো করেছিলাম, সেই শাড়িগুলো ছড়ানো আছে চেয়ারে, আর বিছানাটাও একেবারেই গোছানো হয়নি। তো চলো তোমাদের সাথে আড্ডা মারতে মারতে বিছানাটা গুছিয়ে ফেলি। আমি এদিকে বিছানা গোছাতে গোছাতে রান্নাঘরে গিয়ে দেখি মামনি কচুর শাক রান্না বসিয়ে দিয়েছে। কচুর শাকের মধ্যে ছোলা আর হচ্ছে মাছের মাথা দিয়ে করছিল। তো যেহেতু মাছের মাথাগুলো ভাজার পর শক্ত হয়ে গেছে, তো সেই জন্য খুন্তি দিয়ে ওটাকে একটু ভেঙে ভেঙে নিচ্ছিল। আর এই দিকে আমি আমার ছেলেকে একটা ডাব কেটে ওটার মধ্যে স্ট্র দিয়ে বসিয়ে দিয়েছি। খাচ্ছে না, কিন্তু ওইটাকে নিয়ে ও খুব মজা পাচ্ছে, কারণ বড়দের মতো করে ওকে দেওয়া হয়েছে তার জন্য। ওকে যদি গ্লাসের মধ্যে ঢেলে দেওয়া হয় বা বটলের মধ্যে ঢেলে দেওয়া হয়, ও তার থেকে বেশি আনন্দ এটাতে পাচ্ছে যে এই যে নিয়ে বসে আছে এখন সেইটা। স্নানের আগে ডাবের জলটা খাইয়ে নেব তাই। মাম্মা আমি এখানে একটু তাকাও, বাবা দেখি একটু দেখি, একটু দেখি আমার বাবাকে একটু দেখি দেখি। কই তাকাও, এদিকে তাকাও, তাকাও একটু। ও বাবা, এই যে তাকাও, সোনু এই দেখ তাকা তাকা। সোনুকে স্নান করিয়ে নিয়ে আসলাম। কয়েকটা প্রোডাক্ট তোমাদের সাথে শেয়ার করি। আমি তো সারাক্ষণ এক্সপেরিমেন্ট করতেই থাকি বাচ্চাদের জিনিস নিয়ে, তো তোমাদেরকে কয়েকটা জিনিস আমি দেখি। এটা হচ্ছে বেবি লোশন, আর এটা হচ্ছে শ্যাম্পু, আর বডি সোপ বলতে আমি ইউজ করি হচ্ছে এই যে বডি ওয়াশ, মামা আর্থের বডি ওয়াশ। তো তিনটেই খুব ভালো, নো ডাউট। এগুলো হচ্ছে ডার্মাটোলজিক্যালি টেস্টেড, নো প্যারাবেন, নো সালফেট। এই দেখো দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে? এগুলো যদি তোমরা বেবিদের জন্য ইউজ করো তাহলে স্কিনে কোনো হার্শ হবে না, এবং তোমরা অনেক দিন ইউজও করতে পারবে। এগুলো একদম 0 to সম্ভবত 5 ইয়ার্স, বোধহয় 0 to 5 ইয়ার্স হবে এরকম। তো আমি তো যেহেতু এক্সপেরিমেন্ট করি, আমি তোমাদেরকে এইগুলো সাজেস্ট করছি। এগুলো বেবিদের জন্য খুব ভালো প্রোডাক্ট। তো এইটা আমি তোমাদেরকে বেবিকে মাখিয়ে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, একদম বলতে পারো তেল তেল হবে না স্কিন। এই দেখো, স্কিন একেবারেই তেল তেল হবে না। এই যে আমি বাবুকে মাখাচ্ছি, এটা একদম এত গরম, তার মধ্যেও আমি এটা মাখাচ্ছি কারণ আমার বেবি স্কিনটা ড্রাই। তো সেই জন্য এগুলো আমি মাখিয়ে দিচ্ছি। আর ওর গায়ে ঘামাচিও বেরিয়েছে। তোমরা যদি পাউডার না ইউজ করে একটা এরকম হালকা ময়শ্চারাইজার ইউজ করতে পারো তো বেবিদের জন্য ভালো। পাউডার ইউজ করলে কি হয়, যে লোমকূপগুলো থাকে আমাদের, সেই লোমকূপগুলো না ব্লক হয়ে যায়, ফলে আরও বেশি গরম লাগে বাচ্চাদের। বাবা একটুখানি এদিকে রেখে দিবি বাথরুমে। হ্যাঁ বাহ,
দেবো তো। একদম গরম লাগবে না। তোমরা হয়তো জানো তো, যখনই সোনু কোনো দুষ্টুমি করে, কারোর কথা শোনে না, তখন পুচু বলবে কি আমি চলে যাচ্ছি, জানলা দিয়ে ওই যে চলে যাচ্ছে। আর ওই যে ও জানলা দিয়ে চলে যাচ্ছে পুচুর সাথে। কুমড়ো দিয়ে ভেন্ডি দিয়ে টক, এটা আম, আর এগুলো হচ্ছে কুমড়ো, ভেন্ডি, টমেটো, কাঁচা লঙ্কা, আর তার সাথে চিংড়ি মাছ দেবে, তাই তো? সর্ষে ফোড়ন দিয়ে আমটা দিয়েছো, দিয়ে কষিয়ে দিয়ে তারপরে হ্যাঁ। আর মশলা কি দিয়েছো? আর নুন? আজ কিছু দিনই নুন দেবো, হলুদ দেবো। আচ্ছা, নুন আর হলুদ ছাড়া কোনো মশলা পড়ে না না টকে? আচ্ছা, এই যে নুন দিয়ে দিল, আর হলুদ দেবে। নুন দিলাম, শুধু সর্ষে, তাই তো? সর্ষে, হলুদ, আচ্ছা, আর কাঁচা লঙ্কা দিলাম। আর ওইদিকে ভাত হচ্ছে, তেলের মাছের ঝোল। এবার ডালটা করে নেব, লাউ দিয়ে ডাল করব আজকে। এই যে লাউ ডাল, লাউ দিয়ে ধনেপাতা দিয়ে ডাল। এই যে স্নান করিয়ে নিয়ে রান্না বান্না করলাম, জামা কাপড় ধুলাম, ধুয়ে নিয়ে এখন এই বিছানা শাড়িপত্র মোটামুটি গুছিয়েছি, গুছিয়ে নিয়ে এই যে যাব স্নান করতে। স্নান করে নিয়ে তারপর ছেলেকে খাওয়াবো। সোনু তোমাদেরকে দেখাবে যে সোনুর কতগুলো টেডি বিয়ার আছে, কতগুলো টয়েস আছে, সফট টয়েস। দেখাও বাবা একটা একটা করে। এলি, গনু দাদা কোথায়? গনু দাদা, ওই দেখ, ওই দেখ, ওই দেখ, ওই দে, ওই দে, কোনো ভয় ডর নেই। ওই দে, ধরতো 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 ধরতো। দেখেছিস ঘরের মধ্যে থেকে ঢুকে চলে এসছে, দেখেছিস পাপা? কোনো ভয় নেই। বিকেলবেলায় উঠে, বিকেলবেলা নয় সন্ধে হয়ে গেছে এখন, সোনু কি করছে দেখো। সোনু না একটা গান খুব ভালোবাসে, তোমরা জানো কোন গানটা রে সোনু? তান না তান না তান, করো তো করো তো, তা না। এদিকে ঘোরো একটু, সবাইকে হাই করো। তুমি আজকে হাই করেছো ভ্লগে? আজকে হাই করেছো? এদিকে ঘোরো, হাতের মধ্যে চোচ ঢুকে যাবে। এদিকে এদিকে সরে আসো। ওইখানে ওর খেলনার জিনিসপত্র সব থাকে, সেই জন্য ওখানে গিয়ে বসেছে। এই যে এখন সোনাইকে খাইয়ে দাইয়ে নিয়ে বসেছিলাম এতক্ষণ। এই যে সোনাই সারা বিছানাটা নোংরা করেছে। আর আজকে ওর বন্ধু আসেনি, কারণ পুচুরা আজকে গেছে বজরংবলির পুজোর নিমন্ত্রণে গেছে, তো সেই জন্য ও একা একা বসে বসে নখ কাটছে এখন। এই দেখো নখ কাটছে, তো নখটা চটাপট কেটে দিই। সারা সন্ধে কাজ টাজ করে তারপরে ইভানের বাবা 11টার সময় আসলো। এবার বাচ্চাটাকে তো আমি বোঝাতে পারবো না যে সারাদিন বাবা পরিশ্রম করে এসেছে, তুমি বাবাকে ইরিটেট করো না। সে ছোট মানুষ, সারাদিন বাবাকে পায় না, তাই জন্য সে বারবার করে পাপার সাথে বাইরে যাওয়ার বায়না করছে। তো এবারে আমি তোমাদেরকে আর একটা জিনিস বলি, যে এই যে আমরা অনেক সময় ভাবি যে ছেলেদের জীবনটা অনেক সহজ, কিন্তু আমি আমার হাজব্যান্ডকে দেখি, আমার বাবাকে দেখেছি যে ছেলেদের জীবনটাও কিন্তু অনেকটা বেশি ক্রিটিক্যাল। কারণ তারা সারাটা দিন পরিবারের জন্য এতটা কষ্ট করে, পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য তারা দিন রাত পরিশ্রম করছে, কিন্তু দেখো শেষে এসে তারা এতটাই রাত্রিবেলা বাড়িতে আসে যে পরিবারকেই তারা সময় দিতে পারে না। মানে যতটা সময় দেওয়া দরকার ততটা সময় তারা দিতে পারে না। কিন্তু এবার বাচ্চাদেরকে কি করে বোঝাবে যে তাদের বাবারা অনেকটা টায়ার্ড, তাই তোমরা বায়না করো না। তারা তো বায়না করবেই, তারা ছোট। এতক্ষণ পরে সঙ্গী এসছে সোনুর, এখন রাত্রি 10:30 বাজে। এই যে এতক্ষণ পর সঙ্গীকে পেয়েছে। যা না করছিস কেন রে তুই ওকে? বলে যা না, যা না। ও এখন কেন বলতো তোকে যা না করছে? ও হচ্ছে পাপার সাথে ঘুরতে বেরোবে, বুঝেছিস? ওই জন্য এখন যা না করছে। তুই চলে যা, তোকে কালকে যখন সকালবেলা ডাকবে তুই আর আসবি না, ঠিক আছে? তোকে কালকে যখন সকালবেলা ডাকবে তুই কিন্তু আর, ওই দেখ 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 দরজা বন্ধ করে দিচ্ছে, দেখেছিস?
আপা তুই ইম্মির সাথে দেখা করতে যাবি না? তুই ইম্মির সাথে দেখা করতে যাবি না তুই? বাই বাই, সি ইউ। এই ধরে বসো পাপাকে। এই দে সোনুকে কামড়ে দে। হ্যাঁ দে। এই তোকে বিস্কুট দিয়েছে, খা গিয়ে যা। দে ওকে বকা দে, কথা শুনছে না। বা তুই আবার নোংরা করলি রে, আবার তুই সব বার করলি, সব গোছাবি কিন্তু আমি বলে দিলাম। তুই একা একা গোছা। এইগুলো এখানে দেখো না, ছেলেটা কোথায় আনু হয়েছে গো? ওখানে কি করে আনু হলো? কোথায় পড়ে গেছো তুমি? তুমি রাত্রিবেলা এখন কটা বাজে? তুমি চারিদিকে আবার সব ছড়িয়ে দিয়েছো পড়াশোনা করবে বলে। কটা বাজে রাত্রি? বন্ধুদেরকে বাই বাই করার সময় হয়ে গেল যে। বলো আমাদের আবার বলে দাও। আচ্ছা বলো, আমার নাম ডোডো। বলো আজকে আসি, আবার আব্বু। হ্যাঁ, তোমরা ভালো থেকো আর আমাদের ভিডিও দেখতে থেকো। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই। বাই বাই করে দাও। সি ইউ, গুড নাইট। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।